আরে গ্রামে কি কোনো বিদেশি আয় বললো নাকি? যাই চেয়ারম্যান সাহেবকে গিয়ে খবরটা দিই। এই তালেব, কাম হিয়ার। এই কেডা আপনি? গলার আওয়াজটা তো চেনা চেনা লাগে। তালেব, তুই মনে হয় আমার চিনতে পারস নাই। আলেকজান্ডার, তোর পরিচিত। ও সেটাই তো বলি, আলী সিকান্দার, রহমত চাচার ছেলে। Foul talk. What a foul talk. What is Ali Sikandar? I am not Ali Sikandar. I am Alexander. I am Alexander. Understand? আরে সেটাই তো কইলাম, আলী সিকান্দার। No, Taleb, no Ali Sikandar. I am now going on. Alexander. আরে আলী সিকান্দার আবার আলেকজান্ডার হয় কি কইরা? তালেব, আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা কর। বাংলায় যেটা আলী সিকান্দার, ইংলিশে ওটা হলো আলেকজান্ডার, বুঝছস? আরে বাবা রে, নামের আবার ইংলিশে কি বাংলায় কি? শোন, নামের ক্ষেত্রে বাংলা আর ইংলিশ একটা ব্যবধান আছে। মনে কর বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরকে, ইংরেজিতে বলে রবীন্দ্রনাথ ঠাকুর। আর শেক্সপিয়ার কিন্তু বাঙালি ছিল, বুঝছস? কেমনে জানোস? আমগোদেশের থেকে যখন, সিলেটের থেকে যখন কেউ ব্যবসা করার জন্য লন্ডনে যায়, তার নাম যদি থাকে শেক্সপিয়ার আলী, সে ওইখানে গিয়া হয়ে যায় শেক্সপিয়ার আলী, বুঝছস? তাহলে কি শেক্সপিয়ার কেটা চিনস? তো না। শেক্সপিয়ার হলো বিখ্যাত নাট্যকার, লন্ডনে বাড়ি আছিলেন, বুঝছস বেটা? কিছুই তো জানোস না, মূর্খ গোয়ানকার। আচ্ছা, অন্য মানুষের কথা বাদ দে, তোর এই অবস্থাকে এই কথা কত, আর তুই এই ভাষায় কথা কসকে? ওহো, এই জন্য তোদের মতো মানে অশিক্ষিত মূর্খদের সাথে কথা বলতে আমার খুব দ্বিধা হয়। শোন, আমি কয়েকদিনের মধ্যেই আমেরিকা চলে যেতেছি, এই জন্য আমি সবসময় ইংলিশ বলতেছি। আই ওয়ান্ট টু টক ইংলিশ, আন্ডারস্ট্যান্ড? ওকে, সি ইউ টুমরো। কি কইলি তুই আমারে? সি মোরো? আরে সি মোরো না, মানে টুমরো, মানে আগামীকাল তোর সাথে দেখা হইব। সবসময় ইংলিশে কথা বলি এখন, বুঝছস? আমেরিকা যাব তো। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। I decision final. First, going to America. Here live and buy জমি, মানে land. Then bari making. Come back Bangladesh and marry you and living together. টুগেদার লিভিং করেন ঠিক আছে, তো আমেরিকা যায় আবার লিভিং টুগেদার করেন না? Oh no, dirty thing. This is dirty thing. I know you সন্দেহ me. I am very hard, কষ্ট পাইছি। কষ্ট পাইলে আমার কিছু করার নাই। আমি শুনছি বিদেশে গিয়ে নাকি বিদেশি ম্যামের প্রেমে পড়ে, তারপর আবার বিয়েও করে। তুমি যদি আমারে ধোকা দাও। Surely, this Sikandar die and die, many times die, but never ধোকা, cheat, no cheat. তুমি বিদেশ চলে গেলে তো তোমার কথা আমার খুব মনে পড়বো, খুব কষ্ট হইব থাকতে। Surely, you don't know, this is digital system world. I will buy one দামি মোবাইল for you. পাঠাই দিমু, you talk with me, ইমু, ভাইবার, স্কাইপি. You see me, I see you. Talking and talking. তো সারাদিন যদি কথাই কও, তাহলে কাজ করবা কখন? Oh no, you don't know. America and Bangladesh,
medical time. When Bangladesh, right? America, din. You are sleeping, I'm working. Fantastic. আল্লাহ যাতে এবার তোমার মনের ইচ্ছা পূরণ করে। Bro, General bro, give me 1 cup tea. এই সিকান্দার শোন, আমি সিকান্দার না, আমি আলেকজান্ডার। এখন থেকে চর্চা কর, আমার নাম আলেকজান্ডার। তোর এই ফুটানি তুই অন্য জায়গা যায় দেখাবি। আর তোর একটা কথা বলি, তুই আমার সাথে সবসময় বাংলায় কথা বলবি। তোর ইংলিশ যদি তোর ঝাড়তি হয়, তুই অন্য জায়গা যায় ঝাড়িস। তোর তো সহ্য হয় না, মানুষের উন্নতি দেখলে তোর সহ্য হয় না, হিংসা হয় তোর। তুই কি এমন কাজ করলি যে তোরে দেহে আবার হিংসা করতে হবে? আমি আমেরিকা যাবো বইলা গ্রামের বাচ্চা থেকে শুরু করে বুড়ারা পর্যন্ত হিংসা করতেছে, আর তুমি সাধু সাজতেছ। হিংসুকের দল। আচ্ছা সেকেন্দার, আমি একটা জিনিস বুঝিনি। আচ্ছা তুই আমেরিকায় গেলেই বা আমার কি, আর জাপান গেলেই বা আমার কি? আচ্ছা তোরে কেন আমি হিংসা করতে যাবো? তাহলে আমি ইংরেজি বলতেছি, আমি আমেরিকায় যাবো, ইংরেজি বলবো না? তোরা তো কাজ হলে কে? হ্যাঁ, গা জ্বলে না। তোর ভুলভাল ইংলিশ শুনলি আমার হাসি আসে। এই যে আমি জয়নাল ম্যাট্রিক পরীক্ষায় স্টার মার্ক পায়ে পাশ করছিলাম, সাথে 4 সাবজেক্টের লেটার। আজ কপাল দোষে আর এই সংসারে ঘানি টানতে যায় এই 4 দোকানদারি করি, আর তুই আমার সামনে সেই ভুলভাল ইংলিশ কইস। আচ্ছা এটা কি ঠিক? দেখ সেকেন্দার, তোর একটা কথা কই, তোর এই ভুলভাল ইংলিশ তুই গ্রামের এই সহজ সরল মানুষের শোনাবি, আমার শোনায় কোনো লাভ নাই। ওসব লেটার ফেটার দিয়ে কিচ্ছু হবে না। জীবনে সাকসেস হলো আসল কথা, বুঝছস? হিংসা করো। শোন, কয়দিন পর আমি আমেরিকায় চলে যাবো, আমি থাকবো আমেরিকায়, আর তুই দোকানে বসে চা খালি গুগাবি। এর আগেও তো কতবার শুনলাম তুই ইটালি যাচ্ছিস, জাপান যাচ্ছিস, কোরিয়া যাচ্ছিস। কই জীবনে জাতি তো দেখলাম না। ওই দিন শেষে তো আমার সার দোকানের সামনেই ঘুরঘুর করো। খোটা দিতেছিস মনে হয়। শোন, উন্নতি করতে হলে বাধা আসে, বাধা অতিক্রম করে উন্নতি করতে হয়। এবার আর ভিসা মিস নাই, সামনের সপ্তাহে ভিসা, এর পরের সপ্তাহে প্লেনের টিকিট, গো টু আমেরিকা। হইলে তো ভালোই, আমিও চাই তুই জীবনে কিছু কর। শোন, একটা কথা বলি, জীবন ছেলে খেলা নয়, লাইফ ইজ নট এ প্লে বয়। সেকেন্দার থাম, তোর আল্লাহর দোহাই লাগে তুই এইরকম আর ভুলভাল ইংরেজি বলিস না। তোর এই ভুলভাল ইংরেজি শুনলি কি মনে জানিস? তুই ইংরেজি বলতেছিস না, ইংরেজির পুরো অপমান করতেছিস। ম্যান ইজ ফরগিভ। মানুষ মাত্রই ভুল হয়, এটা কোনো ব্যাপার না। সেকেন্দার, আরে তুই তো আবারও সেই ভুলভাল ইংলিশ বললি। হইছে, বুঝবি না, তোরা তো গ্রামার নিয়ে ইংলিশ পড়ছস। আমেরিকার ইংলিশ গ্রামার দিয়ে চলে না, অন্য স্টাইলের, বুঝছো? চা দে, ভালো করে একটা চা বানা। যাবো আমেরিকায়, আর মনে আসার সময় ভালো চা নিয়ে আসবি। শুনছি আমেরিকায় বলে খুব ভালো চা আছে। আগে যাই না আমেরিকা। কফি করতে পারিস না তো এখানে? আরে কফি বড় জাপান আছে। ছেলে রাখিস, উঠে আবার যাইতে হয়, ব্যাপার আছে না। সিকান্দার, খাইতে আয় বাবা। What kinds of cooking, Mom? কি করছ তুই এসব? কোনো কথাই তো বুঝতেছি না। কেন বুঝো না? কি বোঝার চেষ্টা করতে হবে তো, ইংরেজিটা চর্চা করতে হবে না? তোমারও তো লাগবে। মানে কি রান্না বাড়া করছো সেটা জিজ্ঞেস করছি। মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ আর পাট শাক। পাট শাক, শুটকি মাছ, মাই মানে পেস্টিজ ইজ, তুমি মানে কি মানে ফালা করে বলছো, মানে শেষ নাই। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু তুই যে রাইগা গেছস এইটা বুঝবার পারছি। আমি কয়দিন পরে যাবো আমেরিকা, আর তুমি আমার জন্য শুটকি পাট শাক, এই খাবার আমার সাথে যায়? তুমি আমার জন্য রান্না করবে চিকেন ফ্রাই। সেইটাই তো রান্না করছি, মিষ্টি কুমড়া চিকন চিকন করে কাইটটা, তারপরে শুটকি মাছ দিয়ে রান্না করছি।
মা চিকেন ফ্রাই না, চিকেন ফ্রাই মানে হলো মুরগির ভুনা। আইসে আমার নবাব জাদা, বিদেশ জামা করে করে বাপ দাদার অর্ধেক সম্পত্তি বেচা খাইলো, এখন তার গলা দিয়ে শুটকি শাক এগুলো নামবো না, প্রত্যেক বেলা সে মুরগির ভুনা খাইব। মা তুমি খালি আমারে আমেরিকা চাইতে দাও, খাবার কি জিনিস আমি তোমাকে দেখাবো। তোমার বার্গার খাওয়াবো, স্যান্ডউইচ, বিরিয়ানি, শাহী বিরিয়ানি, বুঝছো? হইছে, আমারে বিরিয়ানি খাওয়ার চিন্তা তোর করার লাগবো না। তুই একটা কিছু কইরা নিজের পায়ে খাড়া, নাইলে তো আমি মরলে তোর ডাইল ভাত কপালে জুটবো না। দেখি মা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি কি আমার অভিশাপ দিচ্ছ নাকি? হ্যাঁ, অভিশাপ না, এইটা তোদের বংশের ধারা। তোর বাপও সারাদিন গান বাজনা নিয়ে পইরা থাকতো আর জমিন বেচা বেচা খাইতো। তোর বাপে তো অর্ধেক সম্পত্তি বেচা খাইছে, আর এখন তুই বাকি যেটুক আছে সেইটুক বেচা বেচা খা। যেমন বাপ তেমনি তার ছেলে। নেভার ইনসাল্ট বাই 14 জেনারেশন। আমার 14 গোষ্ঠীর নিয়ে কথা বলবো না। হয়েছে অনেক ইংলিশ ফিংলিশ, আর বয় খাইতে খাওয়ান দে। এসব আমি খাবো, খাইলে কাজ নাই, আমার পক্ষে খাওয়া সম্ভব না। শুটকি, পচা মাছ খাবো আমি না? কি সব জিনিস খায়? শুটকি বলে মানুষ খায়, মাছটারে, তাজা মাছটাকে পচায়া গন্ধ করে এটা খায়। এইটা আমাকে তুমি দিচ্ছ। আমি এত করে বলি তুমি চিকেন দাও, চিকেন দাও, না, শুটকি খাও, শাক খাও, এলেক খাও, ওলেক খাও। Yes, 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 boss. I do everything. Yes, I can. মাটি কাটতে পারি। Yes, yes, boss. Okay. Yes, boss. Okay. Good morning. হ্যাঁ, yes, good morning. হ্যাঁ। Okay, boss. Okay. কার সাথে এত কথা কইতেছো? মানে বারেক ফাদার, বারেকের ফাদারের সাথে। বারেকের বাবা মার সাথে তোমার কথা কয়ে কি লাভ? আরে বাবা রে, তুমি কি আমাকে গ্রামের বারেক মনে করছো? সেটা না, হি ইজ দ্য পার্সন অফ বারেক ফাদার, লিভ ইন আমেরিকা। হি ইজ পাওয়ারফুল বিজনেসম্যান। হি মেনি পিপল কাম এন্ড গো, বাংলাদেশ টু ইন্ডিয়া, বাংলাদেশ টু আমেরিকা। তোমার না কতবার কইছি আমার সাথে বাংলায় কথা কইবা, আমি ইংলিশ একটু কম বুঝি। যখন আমি তোমার নিয়ে বিবাহ করে আমেরিকা যাব, তখন তাদের সাথে, আমেরিকান মানুষদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে, তখন কেমনে বলবা? তুমি তো আমার সাথেই থাকবা, আমার উত্তরটা তুমিই দিয়ে দিবা। কি সুন্দর কথা বলো, হাউ সুইট ইউ। এই তালেব, why you running? দৌড়ে তো সুস্কে। আরে গ্রামের শেষ মাথায় বিদেশি আইছে, সবার ছবি তুলতেছে। হ্যাঁ, বলিস কি? যাই দেখ কে বিদেশি দেখতে কেমন লাগে। ফরেনার, এই ফরেনার আসছে বলে ছবি তুলতেছে। আমি একটু যাই, তুমি 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 একটু একা একা যাই। হ্যাঁ, Does anyone know where the antique palace is? Anyone? হ্যাঁ, পানি আমাদের বিলে অনেক পানি। এই পালিশ, কি বোট পালিশ, জুতো। No. I said palace, not polish. You are wrong. Yes, black, রং, yes, রং, লাল রং না নীল রং না সবুজ রং, কি বলতেছেন? You are talking absolutely rubbish. রাবিশ না, নো বিল্ডিং, নো রাবিশ, টিনের ঘর সব। You are a bloody fool. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Oh man, you are very fake. Get a life. Yes. এই তোরা কি কইলো এরকম ঝাড়ি মারলো যে? ঝাড়ি মারলো মানে বলতেছিল যে মানে হ্যাঁ সাথে সাথে আমি যাবো। আমি কি আর সাথে সাথে যাবো? যাবো না দেখে সে আমাকে মানে একটু রাখছে আর কি। ইয়ার ফ্যাক্ট।
মিস্টার জয়নাল, আজকে চাটা না ভেরি সুইট এন্ড টেস্টি হয়েছে। এই সেকেন্দার, এই তোরে না আমি কইছি তুই আমার সামনে ইংলিশ বলবি না। না হয়েছে কি, সবসময় তো ইংলিশ প্র্যাকটিস করি তো, এই জন্য মনে কর যে বেরোয় যায়, মাঝে মধ্যে বেরোয় যায় আর কি। বুঝছ না, প্র্যাকটিস না হলে তো কোনো কিছুর উন্নতি হয় না। আমি ইংলিশটা একদম আমেরিকান মতো একবারে রপ্ত করে ফলাতে চেয়েছি। ওই প্র্যাকটিস ম্যাক্স এন্ড টায়ার, বুঝছস? শোন, তোরে এখন আমি যা বলবো না, তুই শোনার পর ওই আসমানেতে ঠাস করে নিচে পড়ে যাবে। আসমানের থেকে জমিনে কি এমন কথা যে আমার প্যারাডাইস ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, আরে মঞ্জুর আছে না, মঞ্জুর, ওরা তো আজকে সকালে পুলিশে ধরে নিয়ে গেছে। ওনাকে আদম ব্যাপারী। পুলিশ কি? হ্যাঁ, ওনাকে অনেক লোকজনের কাছে টাকা পয়সা নিয়েছে বিদেশে নিয়ে যাবে বলে। বিদেশে না নিয়ে এই জায়গায় সে পলাইছিল। পুলিশে গোপনে খবর পাইছে, এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও তো আমেরিকা যাওয়ার কথা কয়ে আমার কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছে। তাইলে তো কাম হইছে। তুই দৌড় দিয়ে বাড়ি চলে যা, যাইয়ে ওই বাংলা সিনেমার নায়িকাগের মতো মনে কর একটা কোলবালিশ নিবি, নিয়ে ডেরে জড়াই ধরে কাইন দিয়ে একেবারে ভিজাই ফেলবি। তোর যে টাকা না, ওই টাকা এখন ফিস হাবিলির লাগে গেছে। ওই জনাল, এখন আমার কি হবে? কি আর হবে, তোরে তো আমি আগেই কইছিলাম এইসব স্বপ্ন দেখা বাদ দিয়ে নিজে একটা কিছু কর। তুই তো আমার কথা শুনলি না, এখন ঠেলা বোঝ। কিরে সেকেন্দার, হ্যাঁ, সাওয়াত দেখায় চলে গেলি যে? চা খাইতে ইচ্ছা করতেছে না রে। সন্দু, এরম তো ধরা খাওয়া আগেই কইছিলাম, তখন তো পাত্তা দাও নাই। ঠিক হইছে। তার মানে এইবারও আধা বিঘা জমি বিক্রির টাকা গায়ে? খাইবে মুখে? এটা কি ধরনের কথা বলতেছো? বলো যে অভিজ্ঞতা, এটা একটা অভিজ্ঞতা। আগেও তো এরকম 7 লাখ টাকার অভিজ্ঞতা হয়েছে। আমি কি জানতাম নাকি এসব? মঞ্জু যে এত বড় চিটার, সেটাকে আমি জানতাম? দেখ বাজান, তুই আমার একমাত্র পোলা, তুই বিদেশে যাবি কেন? তুই দেশেই থাক, আমার কাছে থাক। আমি তো তোমার থেকে দূরে থাকবো না তো। আমেরিকা গেলে কদিন পর তোমারও নিয়ে যাব। আর এখন তো মনে করছো মোবাইলে কথা বলা যায়, সামনেই দেখতে পারবা আমি কথা বলতেছি, তোমারও দেখতে পারবো আমি, তুমি আমার দেখতে পারবা, অসুবিধা নেই। ভিডিও কলে দেখা আর কাছে থাকা কি এক হইল রে বাবা? তাছাড়া আমি আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি এত কিছু বুঝি না মা। আমি 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 এই দেশে থাকবো না, আমি বিদেশ যাবই। টাকা পাবি কই? টাকা পাবো কই মানে? জমি কম আছে নাকি? প্রয়োজন আবার জমি বেচবো, বিদেশে আমি যাবই। এতবার ধোকা খাইলি, তাও তো শিক্ষা হয় না, আবারও জমি বেচবি? আচ্ছা, আমার বাপদাদা এত জমি রেখে গেছে, বাপদাদার জমি আমি বেচবো, কার কি তাতে? বুঝবি বুঝবি, যখন বুঝবি তখন কপাল থাবড়ায় কোনো লাভ হবে না। শোনো, এইভাবে কথা বলো না। আমি বিদেশ যাবই, দরকার পড়লে রক্ত বিক্রি করে হলে বিদেশ যাবো। সবসময় খালি নেগেটিভ কথা বল। মানে ভাবছিলাম এবার অন্তত বাবার কাছে তোমার কথা বলবো, এটাও শেষ করলাম। I'm thinking what happening? রাখো তোমার ইংলিশ, মান সম্মান আর আমার কিছু থাকলো না। জানি ফ্রড আদম ব্যাপারে আমি জানি। 2 লাখ টাকা দিয়ে ব্যবসাও করতা, তাও 1 বছর অনেক উন্নতি করতে পারতা। কি বলো না বলো, এই আলী সিকান্দার করবে ব্যবসা? তোমার মাথা খারাপ হয়েছে? কেন, ব্যবসা করলে সমস্যা কি? তোমার আমি বলছি না আমার পায়ের তালুতে তিল আছে, তিল থাকার মানে বোঝো তুমি? মানে কি? জ্যোতিষী আমার পা দেখে বলছে পায়ে যাদের তিল থাকে ওদের বিদেশ যাত্রা 100% যাবেই। তাহলে তো ভালো কথা,
তাহলে পাসপোর্ট করানোর কি দরকার? এয়ারপোর্টে তোমার পায়ের তিল দেখাই যায়গা বিদেশে। তুমি কি আমার সাথে ইয়ার কি করো নাকি এখন, হ্যাঁ? ইয়ার কি আমি করুম কেন? ইয়ার কি তো তুমি আমার সাথে করতেছো। 2 বছর ধরে তোমারে বলতেছি যে বাড়িতে আমার বিয়ার চাপ দিতেছে, কই তোমার তো কোনো পরিবর্তনই দেখি না। আচ্ছা বুঝছি তো সবকিছু। আমারে আর কয়টা দিন সময় দাও, সময় দাও। আমার বিয়ে হয়ে যায়, তারপর তুমি অনেক সময় পেবা, তখন যাই ইচ্ছা তখন তা করো। তুমি যদি এরকম রাগ করো তাহলে আরে কি হয়েছে বল? আরে খোঁজ খবর কিছু রাখো। ফুটবল খেলার খবরের কথা করছি, এই খবর তো আমি সবসময় রাখি। তোর মিয়া তুমি আসো খালি ওই এক ফুটবল নিয়ে আই। ওইদিকে সিকান্দার কি করছে জানো? সিকান্দার আবার কি প্ল্যান করছে? আরে সিকান্দার আবার আর নতুন প্ল্যান করছে। তো এবার আবার কোন দেশ টার্গেট করছে? আরে দুবাই। তাহলে আমার জীবনে আমি বহুত বেকুব দেখছি, কিন্তু এই সেকেন্দারের মতো এইরকম ব্যাকল এবং বেকুব দেখি নাই। আমার মনে হয় কি শুধু এই 210 গ্রাম না, 210 ইউনিয়নেও এর মধ্যে এরকম বেকুব পাওয়া যাবে না। কি কও? বিদেশ যাওয়ার নাম কইরা ও যে পরিমাণ টাকা নষ্ট করছে, এই টাকা দিয়া এই গ্রামে বা এই এলাকায় যদি একটা কিছু করতো তাহলে কিন্তু এর চেয়ে অনেক ভালো কিছু করতে পারতো। কথা তো তুই ঠিকই কইছিস, কিন্তু এটা তারে বুঝাইবো কেডা? আরে রহমত চাচা ছিল এক আকাইমিয়া, তার পোলা আলী সিকান্দার হচ্ছে এর চেয়ে বড় আকাইমিয়া। কথায় আছে না, বংশের একটা ধারা থাকে, আকাইমিয়ার মধ্যে তো আকাইমিয়া হইব। আর এখন বাপ দাদার সম্পত্তি বেচা ফকির হওয়ার পথে। আরে ওদের যে জায়গা জমি আছে, এ তো চাষবাস করে খাওয়ার দরকার নাই। খালি মনে করে যে যদি একটু দেখাশোনাও করে, তাও কিন্তু রাজার হলেও বাকি জীবন কাটাতে পারে। রে তুমি যে কি কও, চাষবাস করবো ওই সিকান্দার, আর মানুষ পাইলা না। না তবে যাই কও, সেখানদারে কিন্তু একটা ধাক্কা খাওয়ার দরকার। একটা ধাক্কা যখন খাইবো তখন কিন্তু একটা শিক্ষা হইব, আর শিক্ষাটা যখন পাইবো তখন কিন্তু একেবারে ঠিকই সুস্থ করে লাইনে আয়া বলবো। আরে সবই বুঝলাম, কিন্তু ধাক্কা খাওয়ার আগে যদি রাস্তার ফকির হয়ে যায় তখন ঘটনাটা কি হবো? আল্লাহই জানে ওর কপালে যে কি আছে। كيف حالك يا حبيبة؟ এইটা আবার কি নতুন তামসা শুরু করলা? على بدات جيبي على چلچلا چپرايا كنترا پوكا। কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না, তার মানে কি? কথাবার্তা ফাইনাল, সামনের মাসেই দুবাই যাইতেছি। আমেরিকার চিন্তা আপাতত বাদ। আমেরিকা বাদ দিয়ে এখন দুবাইয়ের চিন্তা? চিন্তা করলাম আমেরিকা যাওয়ার দরকার নেই, আমার আবার ঠান্ডার প্রবলেম আছে। ওইখানে শুনছি বরফ পড়ে, চিন্তা করলাম না ওইখানে গিয়ে ঠান্ডায় মরার কোনো দরকার নাই, আর ওইখানকার চলাফেরা ভাল লাগে না। এই জন্য চিন্তা করলাম দুবাই চলে যাবো, ওখানে আমাদের মতো গরম, বাস, আর চাল চালানো ভালো। দুবাই গিয়ে কি করবেন? শেখদের বাথরুম সাফ করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলো তুমি? সেখানে আমি যাব খুব আরামের কাজ করতে। সেখানে তো আমি রোদ্রে কাজ করব না, সেখানে আমি বাগানে, সুন্দর একটা খেজুর বাগানে বৈশা বৈশা সারাদিন খালি বাগান পাহারা দেব। যদি পারেন তাহলে উঠে রাখালিও করেন, আর আসার সময় আমার জন্য খেজুর নিয়ে আইসেন। অসুবিধা কি? খেজুর বাগান দেখার পাশাপাশি যদি উঠো সামনে দেখলাম, অসুবিধা কি? পার্ট টাইম করলাম, মনে করো পেমেন্টও বেশি পাইলাম। তোমার জন্য দরকার পড়লে আসার সময় বাক্স ভর্তি খেজুর নিয়ে আসবো। বিদেশ গিয়ে যদি উঠি দেখাশোনা করেন তো দেশে গরুর খামারই দিতে পারেন, তাহলে বিদেশ যাওয়ানোর দরকার কি? এই যে তোমাদের না, তোমাদের মেয়েদের এই হলো একটা সমস্যা, বোঝো কম কিন্তু বলো বেশি। আরে বাবা, উট আর গরু কি এক? উট হলো একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে, বাদশাহী ব্যাপার স্যাপার, আর গরু তো গরু। আমার এত বোঝার দরকার নাই। হবু স্ত্রী যত কম বুঝবো ততই ভালো, বেশি বুঝলেই সংসারে ঝামেলা।
সাদিক তাল। এই এ কি অবস্থা তোর? আর তুই আবল তাবল কি বকতেছিস? সাদিক তাল মানে এদিকে আসো, আরবি শব্দ বুঝছস? এটার মিনিং হলো এদিকে আসো। আরবি শব্দ? তুই এবার আরবি শিখলি কবে? তুই তো সবকিছুই জানোস। স্কুলে যে নকল টকল করেছিলাম, বাইর করে দিছিল না, ক্লাস 7 তো বাইর করে দিল। এরপরে মাদ্রাসা পড়লাম না, মনে নেই তোর? অনেক শিখছি আর কি। খালি কি ওই আরবি শিখছস? নামাজ কালাম কি কিছু শিখছিস? আর ওই দুয়া দরুদ তার কি অবস্থা? মনে হয় তো শিখিস নাই। তোর তো এই জীবনেও জুম্মার নামাজ আর ওই ঈদের নামাজ ছাড়া কোনোদিন নামাজ পড়তে দেখলাম না। আচ্ছা জয়নাল, তোর হয়েছে কি? আমারে খোঁচা না দিয়ে কথা না বললে তোর কি পেটের ভাত হজম হয় না? আহ, আমি তোমার কই খুঁচা দিলাম? আচ্ছা বাদ দে। বল কাইফা আলুকা। কাইপা হালুকা? আরে তুই কে লিগা কাইফা আলুকা বলবি? তুই বলবি জাযাকাল্লাহ খায়রান। দেখ সিকান্দার, তোর একটা কথা বলি, এইটা হচ্ছে বাংলাদেশ। এইখানে আমার আরবি বলার কোনো ইচ্ছাই নাই। তুই দুবাই যাবি, তোর যদি আরবি বলার ইচ্ছা হয় তুই বল। ইনতা মাজনুন। এই সেইটা আবার কি? বললাম তুই কি পাগল? এই তুই আমার পাগল বললি? তুই আমার ছোটবেলার বন্ধু, এই জন্য তোর মাফ করে দিলাম। এরপর যদি জীবনে কোনোদিন আমারে পাগল বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে। শুকরিয়া শুকরিয়া ইয়া হাবিবি। দেখ সেকেন্দার, শুক্রিয়া মানে যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু 14 গোষ্ঠী শুক্রিয়া। কথাটা মনে রাখ। জাহেল ইনসান। এই তুমি এসব কি শুরু করছো? আরে আমি আবার কি করলাম? সাদা বোরখার মতো এটা পয়রা সারা গ্রাম ঘুরে বেড়াইতেছো, মানুষ তো হাসাহাসি করতেছে। আস্তাগফিরুল্লাহ, এটা বোর কইব কে? এটা দুবাইয়ের শেখদের একটা অভিজাত পোশাক। দুবাইয়ের জুবা দুবাইয়ের লোক পড়বে, তুমি পড়লা কেন? আহা, তুমি বোঝো না কি, কয়দিন পর তো আমিও দুবাই যাব, এই জন্য একটু প্র্যাকটিস করতেছি। গাছে কাঁঠাল গোফে তেল। কথাটা ভুল বলতেছো, তোমার ধারণা নাই। আমার ক্ষেত্রে হইব গাছে খেজুর, গোফে তেল। তুমি এসব নিয়েই থাকো, কয়দিন পর না আমারে হারিকেন দিয়ে খুঁজা পাইবা না। আরে তুমি এগুলি কি বলতেছো? তুমি না থাকলে তো আমার জীবন আনা মারিজুন খাতেমুন। এটা আবার কি? মানে হইতেছে আমার জীবন শেষ। আনা মারেজুন খাতিমুন অবস্থা তো আমার। না পারতেছি বাবারে কিছু বলতে, না পারতেছি তোমারে কিছু বলতে। সবাই আমার সাথে, বিশেষ করে ও আমার সাথে কেন সেট দেয়? আমি একটা জিনিস বুঝি না। আমি চলে যেতেছি দুবাই, হ্যাঁ, একটু মিষ্টি কথা বলবে, রোমান্টিক কথা বলবে, না খালি খেস 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 খেস। বুঝবা বুঝবা, পরে বুঝবা কি মিস করতেছো। আল্লাহ ভাই, আল্লাহ। মা শিউলি। বাবা কিছু বলবা? হ্যাঁ রে মা, তোর মামা একটা ছেলের প্রস্তাব নিয়ে আসছে। ছেলে হাই স্কুলের দপ্তরি, সরকারি চাকরি। এখন তোর মত পেলে আমরা আগাতে পারি মা। বাবা আমি কি তোর কাছে এত বোঝাই হয়ে গেছি যে আপদ বিদায় করার জন্য এত তাড়াহুড়া করতেছো? এটা তুই কি বললি রে মা?
সন্তান কখনো বাবা মার কাছে বোঝা হয় নাকি? তাহলে আমার বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়া করতেছো কেন? দেখ মা, তোর যদি পছন্দের কেউ থাকে আমাকে বলতে পারিস। তুই আমার একমাত্র মেয়ে, তোর মতের বিরুদ্ধে আমি কখনো কিচ্ছু করব না। না মানে বাবা, বলে ফেল মা। ইয়ে মানে সিকেন্দারে তো তুমি চিনো? ওই রহমত সিকান্দারের পোলা আলী সিকান্দার? হ বাবা। মারে, তুই বড় হয়েছিস, আমার ধারণা তোর বুদ্ধি হয়েছে। আলী সিকান্দার একটা বাদামে পোলা, ওর দ্বারা জীবনে কিছুই হবে না। আমার মনে হয় তুই ভুল পথে পা বাড়াইছিস। কিন্তু বাবা। থাক, আমি বাধা দেবো না। যা করিস একটু ভেবে চিন্তেই করিস। জানি না তুমি আমার কথা কেমনে নিবা, আমার কিন্তু আর কোনো উপায় নেই। কি খবর? মানে বাসায় আমার বিয়ের প্রস্তাব আসছে। কেন, তোমার আব্বাকে মানে আমার শ্বশুর আব্বাকে গিয়ে আমার কথা তুমি বলো নাই? সে জানে না? একটু একটু তো জানে। বাবারে খুশি করার মতো তো এমন কোনো কিছুই তুমি করো নাই। তোমার তো আয় রোজগারই নাই। আয় রোজগার আমার দরকার আছে। আয় রোজগার কেন করব? আমার বাপ দাদার শয়ে বিঘা সয় সম্পত্তি, আমার বাবাই তো অর্ধেক বিক্রি করে ফেলছে। এই যে পুকুরটা দেখতেছো, বিশাল পুকুর, এটা তো আমাদের, তুমি জানো না? বৈশাখ এলে রাজার ভান্ডারও ফুরায় যায়। আরে বাবা, কই বৈশা বৈশা খাইতেছি? আমি তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। বিদেশ যখন যাব তখন তো হাজার হাজার দেড়হাম আসবে। তখন আমি এক কথা 2 বছর ধরে শুনতেছি, আমার এখন শুনতে আর ভালো লাগে না, আমি বিরক্ত হয়ে গেছি। না বুঝছি, এখন তো আমার বিরক্ত তোমার লাগবেই। দেখো সিকান্দার, আমি তোমারে ভালোবাসি, তোমারও উচিত আমার ভালোবাসার সম্মান করা। এত কথা পেঁচায় না তো, সরাসরি বলো, কি বলবা তুমি? আমি চাই তুমি কিছু করো, আমার হাতে সময় খুব কম। তা না হলে নাহলে কি? এই গ্রামে যেহেতু থাকো, আমার বিয়ার দাওয়াতটা তুমি পাইবা। সিদ্ধান্ত এখন তোমার। আমি যাই। কিরে, তুই দুবাই থেকে আসলি শুনলাম, এই জন্য তোর সাথে দেখা করতে এলাম। কি অবস্থা, কি অবস্থা দুবাইয়ের? ভালো না রে ভাই, অমানবিক পরিশ্রম করতে হয় ভাই, এত কাজ ভাই, নেওয়া যায় না, পারা যায় না ভাই। শোন, কাজটা যেমন করবি বেতনটা তো ওরকম পাস, বুঝছ না? ডলার, পাউন্ড, রিঙ্গিত, তারপর দিরহাম, ব্যাপার স্যাপারই আলাদা না। 1 টাকায় 21 টাকা, 1 টাকায় মনে কর যে 100 টাকা, অন্যরকম ব্যাপার স্যাপার, তাই না? আর কাজটা যদি বেশি না করস, বেতনটা কি পাওয়া যাবে? বেশি বেতন পাওয়া যাবে? ক ভুল কথা রে ভাই, যে পরিমাণ কাজ করে ভাই তার অর্ধেক বেতনও পায় না। এই যে মনে করেন খা খা বালুর ভিতরে আমাদের সবাই কাম করতে হয়, একটু যদি মোটামুটি একটু ভুল হয়, মালিকের কিছু কিছু মালিক আছে ভাই ভালো না, আমাদের শাস্তি দেয়। আবার কিছু মালিক আছে ভালো। এই যে রোড ভিতরে কষ্ট, খেজুর বাগানে কাম করতে হয়, পাম বাগানে কাম করতে হয় ভাই, এত কাম না করে যদি কেউ বাংলাদেশে যদি আমরা একটা ভালো ব্যবসা করি, তাহলে কিন্তু এর থেকে কিন্তু বেশি টাকা কামান যায়। আর এই যে ভাই আপনি দুবাইয়ের পোশাক পরে আছেন ভাই, আপনি কি দুবাইতে গেলে সবসময় পোশাক পরে থাকতে পারবেন? পারবেন না। আপনার সবসময় কাম করতে হইব, আর কামের পোশাক পরে থাকানো লাগবে। আর এই যে দুবাই পোশাক পরে ঘোরাঘুরি করেন, আমার গ্রামের লোকজনকে আপনার হাসাহাসি করে। তাই কই কি ভাই, আপনি দেশেই থাকেন, আপনার লগে আমরাও কাম করি, আপনি নিজে স্বাবলম্বী হন, আমরাও স্বাবলম্বী হই ভাই। আচ্ছা ঠিক আছে, তোর কথাটা মাথায় থাকলো। কিরে সেকান্দার, তোর মন খারাপ নাকি রে? আর তোর ইউনিফর্ম কয়েসকে? কিসের ইউনিফর্ম? কিছুই বুঝতেছ না।
আরে তুমি তো এক একদিন এক এক ড্রেস পরে বেরো, এই জন্যই জিজ্ঞাসছিলাম আর কি। আমি কি তোর কাছে খুব হাসির পাত্র হয়ে গেছি না? হ্যাঁ, দেখ সেকেন্দার, আমাকে কথায় মন খারাপ করিস না। বাস্তব দুনিয়া অনেক কঠিন। পুরুষ মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে আর কাজ কাম না থাকে, তার চেয়ে অসহায় আর এই দুনিয়ায় কেউ নাই। আমি তো কাজই করতে চাই। আরে কাজ করতে চাচ্ছিস তো ভালো কথা, তুই বিদেশে যাই যে কাজ করবি না, সে কাজ তো তুই দেশেই করতে পারিস। বিদেশে যাই মনে করো যে আর একজনের চাকরগিরি করাচ্ছে, দেশে একটা কিছু কর, তাতে তোর আয় ইনকামও বাড়লো, আবার মনে কর তুই 10-12 জন ছেলে ফেলের কর্মসংস্থানের ব্যবস্থাও করলি, জিনিসটা ভালো হয় না? কিন্তু আমি তো কিছু জানি না, কি কাজ করবো? তোর কথা শুনে আমার হাসি পাইলো। একদিন তুই আমারে কইছিলি ইনতে মজনু, মানে হচ্ছে পাগল, আর আজকে আমি তোরে কই সত্যি সত্যি এই সেকেন্দার মানে তুই সত্যি একটা পাগল। আরে পুরুষ মানুষের হলো ইচ্ছা শক্তিটা হলো মেন। পুরুষ মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে মনে কর যে কোনো কাজ কাম না পুরো দুনিয়াটা জয় করা যায়। আমার মনে হয় সেই ইচ্ছা শক্তি তোর তার আছে। দেখছি সবকিছু। হ্যাঁ, ওদিকে গিয়া ওদের সব সামনে দিতে এবার গরু গিলিরে যত্ন করতে হবে, সামনের কোরবানিতে আরো এক কাজ করে ঘাসগুলি আছে না, এগুলি কাটা লাগছে, গাছ গাছের একদম ভরে গেছে। তোরা এগুলি দিয়া শেষ কর। ওখানে বস্তা আছে, বস্তা চল গরুর ফার্মে চল। আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ান সাহেব ভালো একটা দিন দেখে 4 হাত এক করে দেই। আংটি পরানো যখন হয়ে গেল তাহলে একটা ভালো দিন তারিখ দেখে বিয়ের দিনটা ঠিক করেই ফেলি। তাছাড়া আমাদের আলী সিকান্দার বাবাজি তো মাশাআল্লাহ এখন প্রতিষ্ঠিত, নিজের পাশাপাশি গ্রামের আরো 5 জন ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। বিয়ে সাহেব, সামনের মাসের শুক্রবারে
বিয়ের দিনটা ঠিক করলে কেমন হয়? না না মা, ওই সামনের মাসে না, বিয়ে আরো 2 মাস পরে। কেন বাবা, শুভ কাজে দেরি করার কি দরকার? না মানে পাসপোর্ট করতেই তো 1 মাস লেগে যাবো, তাই না? কিসের পাসপোর্ট? কেন, বিদেশ যাওয়ার জন্য। বিদেশ যাইবা কেন? এখন তো তুমি এখানে ভালোই কাজ করতেছো। বিদেশে আমার যাইতে হবেই, আগে যাইতে পারি নাই, কিন্তু এবার হানিমুন করতেও বিদেশে যাব। বিদেশে আমার যাইতে হবে। এই বিদেশ যাওয়ার ভূত তোমার মাথা থেকে গেল না? না, বিদেশে যাওয়ার শখ তো আমার রয়ে গেছে, মানে বিয়ের পরে হানিমুন করতে গেলাম, তাহলে আমার শখটাও মিটলো। আমারও খুব ইচ্ছা বিদেশ যাওয়ার। তোমারও তো একটা কথা বলিই নাই। কি কথা বলে ফেলো? আব্বা আম্মা আছে। আমারও পায়ে তিল আছে। তাহলে তো হয়েই গেল, এবার বিদেশ যাওয়ার কে ঠেকায়? সামনের মাসে বিবাহ, এর পরের সপ্তাহে হানিমুন। খালি তোরাই বিদেশে যাবি, আমি আর বিয়ে সাহেব যাবো না? মা অবশ্যই যাইবা, আপনিও যাইবেন, তবে আপনারা দুজনে হজে যাইবেন। আমরা তো ছোট বলা পাই না, আমার সাথে যাওয়ার দরকার কি? আমরা যেমন নেপালে, আপনারা হজ করলেন।